সামনেই সেমিস্টার পরীক্ষা আর দুদিন বাকি। তো চলো দেখে নিই আমাদের যাদের লক্ষ্য 35 পাওয়া তাদের কি এই টপিকগুলো মিস হয়ে গেছে। একবার জাস্ট আমরা রিভাইজ করে নিচ্ছি, কারণ যদি একটু প্রশ্ন যদি একটু কঠিন হয় তাহলে এই এখন যে পয়েন্টগুলো বলছি এগুলো একটু দেখে রাখবে। তাছাড়াও এই পয়েন্টগুলো সবকটাই মোরাললেস ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাই এই ভিডিওতে দেখতেই পাচ্ছ থাম্বনেলে 35 অর্থাৎ খুঁটিনাটি বিষয়গুলো যেন মিস না হয়ে যায়। এটা অর্গ্যানিক কেমিস্ট্রির উপরই আছে। তো দেখো, আরএস নামকরণ অবশ্যই করবে কিন্তু ভালো করে। আরএস নামকরণ থেকে প্রশ্ন আশা করা যায় থাকবে। নিউক্লিওফাইল, তো তোমরা কোন নিউক্লিওফাইলের নিউক্লিওফিলিসিটি বেশি, অর্থাৎ কোনটা তীব্র কোনটা মৃদু নিউক্লিওফাইল, কোনটা বেশি তীব্র সেগুলো তোমরা জানো। এবং আরেকটা কথা বলে রাখি, এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আগের ভিডিওতেও বলেছি যাদের এমসিকিউ করা নেই, আমি দুটো অর্গ্যানিকের যে চ্যাপ্টার আছে অ্যালকোহল ফেনল ইথার এবং হ্যালোঅ্যালকেন হ্যালোয়ারিন, তার দুটোরই এমসিকিউ এর আমি টোটাল সলিউশন ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, সেগুলো যদি প্রয়োজন হয় তোমরা দেখে নিও। তো দেখো, নিউক্লিওফাইল আমরা জানি, এটা একটু দেখে রেখো। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল যেমন সিএন মাইনাস, যে নিউক্লিওফাইলগুলো দুদিক দিয়ে অ্যাটাক করে ঢুকতে পারে, সিএন মাইনাস, এনসি মাইনাস বা NO2 মাইনাস ONO মাইনাস, এগুলো হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। আচ্ছা, মেকানিজম অবশ্যই SN1 SN2 করতে হবে, E1 E2 করতে হবে এবং E1 E2 যখন করবে সেটজেভ হফম্যান এই রুল, এটাও দেখে রাখবে ভালো করে। এই ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, কারণ আমি জানি এটা অনেকের কনসেপ্টটা ক্লিয়ার নেই। আচ্ছা, এলিমিনেশান থেকে ডিহাইড্রেশন অফ অ্যালকোহলের কোশ্চেন থাকতে পারে কিন্তু, মানে অ্যালকোহল থেকে জল বেরিয়ে যাচ্ছে, গাঢ় H2SO4 বা L2O3 দিচ্ছে, দিয়ে অ্যালকিন তৈরি করছে। তোমায় বলতেই পারে যে কোনটা মেজর প্রোডাক্ট হবে। তো সেক্ষেত্রে বলে রাখি, শিফটের কোশ্চেন দিতে পারে, মিথাইল শিফট, হাইড্রাইড শিফট। নতুন করে করা সম্ভব নয়, যাদের জানা আছে তারা একটুখানি চেষ্টা করবে এগুলো করে যেতে, কারণ একদিন পরে এই মুহূর্তে আর তোমাদের গোছানো সম্ভব হবে না। তো মিথাইল শিফট, হাইড্রাইড শিফট, এই ভিডিওটা মূলত একটা রিমাইন্ডার ভিডিও, একবার রিভিশন হয়ে যাচ্ছে যে এইগুলো বাদ যায়নি, তো এইটাই। তো SN1 এই শিফটের এই ভিডিওগুলো করবে ভালো করে। আমার MCQতে নিশ্চয়ই এই ধরনের কোশ্চেন আছে। মোনোক্লোরিনেশন আসবে কিন্তু ভালো করে করবে, মোনোক্লোরিনেশনের সব প্রশ্ন ভালো করে করবে, মোনোক্লোরিনেশন বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, কোলবে স্মিথ বিক্রিয়ার মেকানিজম, রাইমার টিমান বিক্রিয়ার মেকানিজম অল্প করে হলেও দেখে রাখবে। যে দুটো কোশ্চেন হতে পারে আমি এখানে দিয়ে দিয়েছি, কোলবে স্মিথ বিক্রিয়ার ইলেকট্রোফাইল CO2 আর রাইমার টিমান বিক্রিয়ার ইলেকট্রোফাইল হচ্ছে CCl2, সি এর মাথায় ডবল ডট, এটা হচ্ছে কার্বিন, একটা ডাইক্লোরোকার্বিন, এটাই হচ্ছে অন্তর্বর্তী যৌগ। আচ্ছা, গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিটা একটু দেখে রাখবে, প্রস্তুতি কীভাবে হয়, RX + Mg শুষ্ক ইথার। কেন শুষ্ক ইথার ব্যবহার করা হয় সেটাও দেখে রাখবে। হ্যাঁ, কেন শুষ্ক ইথার, এখান থেকে তৈরি হচ্ছে RMgX, এটা হচ্ছে প্রস্তুতি। আচ্ছা, গ্রিগনারের যে শাখা বেরিয়েছে সেখানে অ্যালকেনের প্রস্তুতিগুলো দেখবে, এই ধরনের কোশ্চেন দিতে পারে, বা জলের জায়গায় D2O দিতে পারে। আর 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি দেখবে। 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির ক্ষেত্রে প্রারম্ভিক দ্রব্য 2 ডিগ্রি অ্যালকোহল, প্রারম্ভিক দ্রব্য 3 ডিগ্রি অ্যালকোহল, এই দুটো থেকেও তৈরি করা যায়। নেক্সট করবে মেকানিজম অফ উইলিয়ামসন রিয়াকশান, ভালো করে করবে। উইলিয়ামসন রিয়াকশানের মেকানিজম করবে, এটা অনেকের ভুল হয়ে যায়, দ্বিমেরু উভমুখী এই দুটোর মধ্যে ব্যতিক্রম আছে। আচ্ছা, ভিক্টর মেয়ার বা লিবারম্যান, এই দুটো পদ্ধতির, এই যে লিবারম্যানের রঙের চেঞ্জ লক্ষ্য করবে, আর ভিক্টর মেয়ারের ক্ষেত্রে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে রঙের কী কী পরিবর্তন হচ্ছে, কী কী বর্ণ আসছে, ভালো করে রাখবে, এগুলো মিস হতে পারে। দেখো, ব্রোমিন জলের সঙ্গে আমরা OH এর বিক্রিয়া অনেকেই জানি, কিন্তু Br2CS2 সঙ্গে এই বিক্রিয়াটা শুধু বলতে চাইছি না, এই ধরনের ব্যতিক্রমী যে বিক্রিয়াগুলো আছে সেগুলো একটুখানি দেখতে হবে। বার্চের বিজারণ বেশিরভাগ স্টুডেন্টের মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বই দেখে অবশ্যই বসাবে, আমি ইচ্ছে করে বসিয়ে দিইনি, বইটা একটু নাড়াঘাটা করো যাতে তোমরা পারো, অবশ্যই করে যাবে। বিশেষ করে অ্যানিসোল, এর নাম অ্যানিসোলের বার্চের বিজারণ। আচ্ছা, NBS এর কাজ অ্যালাইলিক ব্রোমিনেশন করানো, Cl2 400 কাজও অ্যালাইলিক ক্লোরিনেশন করানো। অ্যালাইলিক মানে হচ্ছে এরম ডবল বন্ড থাকবে, নিশ্চয়ই তোমরা জানো যারা এই ভিডিওটা দেখছো, যাদের জন্য এই ভিডিওটা বানানো আমি আশা করব তারা এগুলো জানে, তাদের জন্য নতুন করে এই মুহূর্তে পড়ানোর কিছু নেই, আমি জাস্ট টপিকগুলো রিমাইন্ড করিয়ে দিলাম। এনানসিওমার, ডায়াস্টিওমার একটু করতে হবে, একটু বলে দিই তোমাদের। এনানসিওমার হচ্ছে, তো এই জাতীয় যদি কোনো যৌগ এইভাবে লেখা থাকে ফিসার ইয়েতে, যে মিরর ইমেজটা হচ্ছে, মিরর ইমেজে যৌগ আসবে A আর A, যদি মিরর ইমেজ হয়
তাহলে এদেরকে বলবো এনানসিওমার। আর যদি মিরর ইমেজ না হয়, অর্থাৎ ধরো এইচ আছে, এখানে ধরো আছে HCl, এখানে তুমি দেখতে পাচ্ছ এইচ আছে আর এইটা উল্টেছে, তাহলে তো মিরর ইমেজ হলো না। কারণ এর মিরর ইমেজ হলে এটাকে এদিকে আসতে হবে, এটাকে এদিকে যেতে হবে, এটাকে এদিকে আসতে হবে, এটাকে এদিকে যেতে হবে। তো মিরর ইমেজ না হলে ডায়াস্টেরিওমার, মিরর ইমেজ হলে এনানসিওমার। আচ্ছা, CH2N2 একটু কাজটা দেখে রাখবে, এটা ওই ইথার তৈরি করে দেবে, এটা যোগ হয়ে গেল, দেখো ইথার তৈরি হলো। এছাড়া তোমাদের বলি, ধরো এই জাতীয় বিক্রিয়াগুলো খারাস প্রভাব, ডার্জেন পদ্ধতি, মানে যেগুলো নেম রিয়াকশান অথচ বেনামি বা ইম্পর্টেন্ট নয়, বেশি শুনিনি, যেমন ধরো শটেন বোমান, এটা অনেক আছে। হ্যাঁ, ইম্পর্টেন্ট নেম রিয়াকশানও তোমরা জানো, কোলবে স্মিথ, রাইমার টিম্যান, হান্স ডিকার, ঠিক আছে, উইলিয়ামসন ইত্যাদি অনেক আছে। তো এর মধ্যে যেগুলো বেনামি, লেডেরার ম্যানাসে, এগুলো যেন বাদ না চলে যায়। হ্যাঁ, এই ধরনেরগুলো একটা লিস্ট করে নেবে, এগুলো যেন বাদ না চলে যায়। কারণ তোমরা মনে রাখবে, তোমরা 35-এ 35 পেতে চেষ্টা করছো, তাই এগুলো যেন বাদ কোনো মতেই না যায়। এবং তোমাদের একটা জিনিস বলবো পরীক্ষা পারপাস, যে একটু চোখ কান খোলা রাখবে, একটু সতর্ক থাকবে, আর একটু স্পিডে করবে, বিশেষ করে জানা প্রশ্নগুলো, আর একটু কনফিডেন্সের সাথে করবে। যেন কনফিডেন্স হারিয়ে গেলেই ভুল ত্রুটি এসে যাবে, তাই একটু কনফিডেন্স রাখবে, সাহস রাখবে মনে, ভালো পরীক্ষা হবে তোমাদের।